এদিকে ময়মনসিংহে ১৪টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সব পুলিশ সদস্য কি কাজে যোগ দিয়েছেন? থানাগুলো থেকে কি ধরনের সেবা পাওয়া যাচ্ছে এখন? তানিয়া, গত এক সপ্তাহ নিষ্ক্রিয় থাকার পর ময়মনসিংহের 14টি থানার পুলিশ তারা কিন্তু পুরো দমে গতকালকে থেকে তারা তাদের যে পুলিশি দায়িত্ব রয়েছে এবং সেবা রয়েছে সেটি প্রদান করা শুরু করেছেন। আমরা যেটি দেখেছি যে আসলে আজকে সকাল থেকেও আমরা দেখেছি যে পুলিশের যে নিয়মিত কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে থানায় যারা আসছেন বিভিন্ন সেবার জন্য তারা কিন্তু সেটি দিচ্ছেন। পাশাপাশি আমরা রাস্তায় ট্রাফিক বিভাগের পুলিশদেরকেও আমরা দেখেছি যে তারা যে রাস্তা ট্রাফিকিং যানজট নিরসনের যে কাজটি তারা সেটি করছেন। আমি এই মুহূর্তে আছি কোতোয়ালি মডেল থানায়। আমি এইখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আসলে এই শেখ হাসিনা সরকার পদত্যাগের পরেই কিন্তু আসলে তাদের প্রায় একটি সপ্তাহ তারা কিন্তু নিষ্ক্রিয় ছিলেন, কারণ তাদের যে পুলিশ তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু ছিল না। আসলে মাঠ পর্যায়ে কাজ করার মতো পরিস্থিতির নিরাপত্তা তাদের ছিল না। এই জন্য আসলে তারা বাইরে যাননি। তবে তারা কখনোই থানা ছেড়ে যাননি বলে আমাদেরকে দাবি করেছেন। তারা বলেছেন যে তারা পোশাক পরিহিত অবস্থায় না থাকলেও তারা কিন্তু সিভিল ড্রেসে সবাই থানায় অবস্থান করেছিলেন, শুধুমাত্র তারা বাইরে যাননি। এছাড়া আমি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আসলে যদিও পুলিশদের মনোবল, বিশেষ করে তাদের অনেক হত্যা এবং আহত রয়েছে তারা দাবি করেছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে এই কারণে পুলিশের মনোবল কিছুটা দুর্বল থাকলেও তারা কিন্তু আবার কাজে ফিরেছেন এবং আস্তে আস্তে আসলে তারা তাদের সেই যে পুরনো মনোবল সেটি ফিরে পাবেন বলেও পুলিশ সুপার আশা প্রকাশ করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে আসলে পুলিশ আজকে থেকে সব ধরনের দায়িত্ব তারা পালন করছেন, বিশেষ করে মামলা নেওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনায় তারা কিন্তু এখনই যেখানেই খবর পাচ্ছেন সেখানেই তারা যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তানিয়া, ময়মনসিংহ থেকে থানার কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন মাহমুদুল হাসান।